বর্তমান সময়ে এফডি থেকেও বেশি রিটার্ন, তার সঙ্গে ট্যাক্সের বেনিফিট, এছাড়াও আদার্স আরও অনেক বেনিফিট পাবেন। যদি আপনারা বর্তমান সময় ভেবে থাকেন ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করবেন বা টাইম ডিপোজিটে ইনভেস্ট করবেন, তার আগে এই ভিডিওটি দেখে নেবেন, যেখানে ইনভেস্ট করে আপনারা আপনাদের টাকায় এফডি থেকেও বেশি রিটার্ন আনতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। উইথ ক্যালকুলেশন সহকারে আমরা বুঝিয়ে দেব কোথায় ইনভেস্ট করলে আপনাদের সবথেকে বেশি লাভ হবে। এই স্কিমে ইনভেস্ট করতে গেলে, বিনিয়োগ করতে গেলে আপনাকে যেতে হবে পোস্ট অফিস। পোস্ট অফিসে গিয়ে আপনারা এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করতে পারেন। কিছুদিন আগে আমারই এক ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে যে এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে আলাদাভাবে ডিটেলস একটা ভিডিও বানাতে, যেখানে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন আমরা পেতে পারি। আপনি তো বলেন ট্যাক্সের বেনিফিট রয়েছে, আপনি তো বলেন যে এফডি থেকেও বেশি রিটার্ন পাওয়া যায়, তাহলে আপনি ক্যালকুলেশন সহকারে বুঝিয়ে দিন। আজকের এই ভিডিওতে আমি ক্যালকুলেশন সহকারে বোঝাবো যে এফডি থেকে 100% আপনি বেশি রিটার্ন পাবেন। তো এখানে সবার প্রথম প্রশ্নটা এটাই আসে যে কারা কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এই এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। চাইলে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনারা চাইলে মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে 10 বছরের ঊর্ধ্বে আপনার মাইনরের বয়স হতে হবে এবং গার্জিয়ান কাউকে কিন্তু থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার এই যে অ্যাকাউন্টটা ওপেন করাবেন কোথায় গিয়ে, পোস্ট অফিসে গিয়ে, সেটা বললাম, কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করাবেন কিভাবে, তার জন্য কিন্তু আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং কত টাকা ডিপোজিট করবেন সবকিছু নিয়ে যেতে হবে। তাহলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট। এবার অনেক ক্ষেত্রে পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য হয়তো সেভিংস অ্যাকাউন্টের দরকার পড়ে না, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি আপনাদেরকে যে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্টও ওপেন করিয়ে রাখবেন। শুধু এনএসসি নয়, পোস্ট অফিসে অনেক স্কিম রয়েছে যেখান থেকে আপনারা ভালো রিটার্ন পাবেন, যেগুলো অন্যান্য আদার্স ব্যাংকে নেই। তার জন্য আপনারা পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে ভুলবেন না। একই ডকুমেন্টস নিয়ে যাবেন এবং 500 টাকা ডিপোজিট করবেন, তাতেই আপনারা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তাহলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে আপনারা 1000 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা এখানে ভাঙ্গা হিসেবে ডিপোজিট করতে পারবেন না। যেরকম ধরুন 3,331 বা 1,13,000 টাকা বা 5,17,000 টাকা, এইরকম অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করতে পারবেন না। আপনারা ইনভেস্ট করতে পারবেন 1,10,000, 1,05,000, 1,02,000, 5,07,000, 5,01,000, এইরকম টাইপের অ্যামাউন্ট। এখানে আরেকটা মজাদার ব্যাপার কি জানেন? আপনারা এনএসসি অ্যাকাউন্ট পোস্ট অফিসে 3 জন অ্যাডাল্ট মিলেও খুলতে পারেন। হ্যাঁ, 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করানো যায়, যেটা এফডিতে কিন্তু একদমই করা যায় না। দেখুন, সবার আগে জানতে হবে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ওপেন যে আপনি করাবেন পোস্ট অফিসে গিয়ে, মানে আপনার টাকা যে ইনভেস্ট করবেন সেটা কত দিনের জন্য, সেটা আপনি করবেন 5 বছরের জন্য। মানে আজকে থেকে যদি আপনি টাকা ইনভেস্ট করেন 5 বছর পরে গিয়ে আপনি আপনার টাকা রিটার্ন পাবেন। তবে 5 বছরের জন্য অ্যাকাউন্ট ওপেন তো করালেন, তাহলে দরকার পড়লে কি অ্যাকাউন্ট ক্লোজ করানো যাবে না? 100 বার করানো যাবেই। 2-3টা কন্ডিশন ছাড়া আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন না। সবার প্রথম, অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে। ফার্স্ট হোল্ডারের ডেথ হলে সেকেন্ড হোল্ডার সে কিনা অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারে, কিন্তু সে যদি না চায় তাহলে সে অ্যাকাউন্টটাকে ক্লোজ করিয়ে দিতে পারে। যদি কোনো দরকারবশত আপনার এই এনএসসি অ্যাকাউন্ট থেকে টাকা দরকার পড়ে, তাও আবার পেনাল্টি ছাড়া আপনি টাকা রিটার্ন চান, তাহলে কিন্তু আপনাদেরকে আনতে হবে গ্যাজেটেড অফিসার বা কোর্ট বাই অর্ডার, মানে ভ্যালিড কারণ আপনাকে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে উইথ ইন্টারেস্ট আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি কাটা হবে না। এবার ধরুন আপনার কাছে সেরকম ভ্যালিড কারণও নেই, কোনো কারণবশত আপনার টাকা দরকার পড়েছে। আপনি এনএসসি অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন 5 লক্ষ 7 লক্ষ টাকা। কোনো কারণবশত আপনার টাকা দরকার পড়েছে, আপনার কাছে সেরকম কোনো ভ্যালিড কারণ নেই যেখানে আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করানোর অপশন তো দেয় বা প্রিম্যাচুরিটি করার অপশন দেয়। যদি আপনি আজকে থেকে অ্যাকাউন্টটি ওপেন করান তাহলে 1 বছর অবধি আপনি ক্লোজ করাতে পারবেন না। 1 থেকে 3 বছর, মানে 3 বছর অবধি যদি এর মাঝে 1 থেকে 3 এর মাঝে অ্যাকাউন্টটিকে ক্লোজ করান বা প্রিম্যাচুরিটি করাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে সেটা হলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা দেওয়া হচ্ছে 4%-এর কাছাকাছি। হ্যাঁ, এই ইন্টারেস্টটা পাবেন যদি 1 বছর থেকে 3 বছরের মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করান। যদি আজকে থেকে ইনভেস্ট করেন তাহলে 1 বছর অবধি আপনি কোনোভাবে অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন না। এবার আসে, তাহলে যদি আমরা 3 বছর পরে গিয়ে অ্যাকাউন্টটি ক্লোজ করাই, মানে 5 বছর ম্যাচুরিটি হওয়ার আগে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু
পার ক্যালকুলেশন হিসেবে আপনাকে পেনাল্টি দিতে হবে। হ্যাঁ, এখানেও একটা প্যারা রয়েছে, যেখানে আপনি কত টাকা ডিপোজিট করেছেন তার উপর অ্যামাউন্টটা ঠিক হবে। মোটামুটি সবচেয়ে মিনিমাম কথা যদি আমরা বলি, তাহলে 1000 টাকা আপনাকে পেনাল্টি পে করতেই হবে। যদি আপনারা 3 বছর পর থেকে 5 বছর ম্যাচুরিটি হওয়ার আগের দিন অবধি প্রি ম্যাচুরিটি করান, তো সেই ক্ষেত্রে এই পেনাল্টি আপনাকেই পে করতে হবে। তাহলে একটা প্রশ্ন আসে, ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্টে কীরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে? সেটা কিন্তু 7.7%। যেখানে আপনারা অনেকেই বলতে পারেন 7.7%-এর থেকে তো বেশি আমরা এফডিতে পেয়ে যাব, অনেক স্মল ব্যাংক রয়েছে। দেখুন, যখন আমি ক্যালকুলেশন করে বোঝাবো, আপনারা তখনই বুঝতে পারবেন যে পোস্ট অফিসেরও এফডি থেকে এই এনএসসি অ্যাকাউন্ট বেশি রিটার্ন দিচ্ছে। এবং আপনারা যখন বিনিয়োগ করবেন, তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনারা এই এনএসসি অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্যাক্সেরও বেনিফিট পাবেন। হ্যাঁ, একদম ট্যাক্সের বেনিফিটও পাবেন। 80সির আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় পাবেন। যদি আপনারা 80সির আন্ডারে 1.5 লাখ টাকা ছাড়ের কথা বলেন, যেরকম পিপিএফে পাওয়া যায়, সুকন্যাতে পাওয়া যায়, সেরকমভাবে এই স্কিম থেকেও কিন্তু আপনারা 80সির আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় পাবেন। তার সঙ্গে নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এখানে একজন বা দুজনকে নমিনি রাখতে পারবেন। লোন ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট জমা দিয়ে আপনি কিন্তু লোনও নিতে পারেন। আপনার জমা রাশির 80-70% লোনও কিন্তু পোস্ট অফিস দিয়ে থাকে বা আদার্স ব্যাংকও দিয়ে থাকে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসে যে এনএসসি সার্টিফিকেট বলতে কি সার্টিফিকেট দিবে আমাদের? না, আগে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হতো। বর্তমানে এখন পাসবুক দেওয়া হয়। যখনই আপনি পোস্ট অফিসে যে কোনো স্কিমে ইনভেস্ট করুন না কেন, তখন কিন্তু যখন পোস্ট অফিস থেকে আপনি বের হবেন, তার আগে যেই বই বা যেই সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে, সেটা ভালোভাবে চেক করে নেবেন। আপনি কত টাকা ডিপোজিট করলেন, কত টাকা রিটার্ন পাবেন, কবে পাবেন, কোন দিন পাবেন, ডেটটা ঠিক রয়েছে কিনা, প্রতিটা জিনিস চেক করার পর তারপরেই কিন্তু পোস্ট অফিস থেকে বের হবেন। এবার এখানে দুটো অপশন আসে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে কমেন্টের মাধ্যমে যে আমরা পোস্ট অফিসে কি এজেন্টের মাধ্যমে ইনভেস্ট করব নাকি আদার? এটা পুরোপুরি ডিপেন্ড করে নিজের উপর, আপনি কিভাবে ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেখুন, পোস্ট অফিসের যতগুলো স্কিম রয়েছে প্রতি 3 মাস অন্তর অন্তর এদের ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়। আমি আমার চ্যানেলে তো সবসময়ই জানাই এবং পুরো আপডেট রাখার চেষ্টা করি। কিন্তু অনেক ক্ষেত্রেই হয় এই ভিডিওটি হয়তো আপনি 6 মাস, 7 মাস, 8 মাস পরে গিয়ে দেখছেন। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটে পরিবর্তন হতে পারে, তখন ক্যালকুলেশনেরও পরিবর্তন হয়ে যাবে। তাই আমি সবার আগে সাজেস্ট করব, আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করবেন। অ্যাকচুয়াল যে রেটটা রয়েছে ইন্টারেস্ট রেট সেদিনকে যেদিন আপনি চেক করছেন সেটা আগে দেখবেন। তারপরে আপনারা নিবেশ করবেন, মানে বিনিয়োগ করবেন কিনা সেটা আপনাদের ওপর। এছাড়াও আমরা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখি, যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট করতে থাকি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পাবেন এবং সেখানে সবার আগে আমরা আপডেট দিয়ে থাকি। চলুন এবার ক্যালকুলেশন দেখি কিভাবে আমরা আপনারা এফডি থেকেও বেশি রিটার্ন পেতে পারি এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট দিয়ে। আপনারা যদি 1,00,000 টাকা এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী যে রিটার্নটা আপনারা পেতেন সেটা হলো 44,903 টাকা। তার মানে দাঁড়াচ্ছে 1,44,903 টাকা আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পেতেন। যদি আপনারা 5 বছর এফডি করাতেন তাহলে যে রিটার্নটা পেতেন সেটা হলো 1,38,567। তাহলে বুঝতেই পারছেন কত টাকা ডিফারেন্স রয়েছে। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে যেই রিটার্নটা আপনারা পাবেন সেটা কিন্তু হলো 2,24,516 টাকা। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 7,24,516 টাকা। আর যদি আপনারা এফডি করাতেন 6,92,839 টাকা, আপনারা এই রিটার্নটা কিন্তু পেতেন 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে। এবার 5-এর বদলে যদি আপনারা 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী সেটা কিন্তু হলো 4,49,000 টাকা। হ্যাঁ, এটা ইনকাম করতে পারবেন, মানে 14,49,000 টাকা আপনারা 5 বছর পর ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। যদি আপনারা এফডি করাতেন তাহলে 13,85,000 টাকার মতো আপনারা রিটার্ন পেতেন। তাহলে বুঝতেই পারছেন। এবার এই 10-এর বদলে যদি আপনারা 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, মানে ইনকাম করতে পারবেন 6,73,000 টাকা। মানে আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 21,73,000 টাকার মতো। আর এফডি করালে আপনারা রিটার্ন পেতেন 20,78,000 টাকার মতো। তাহলে এখানে আশা করি বুঝতে পারছেন যে কত টাকার ডিফারেন্স হচ্ছে যদি আপনারা এফডি করাতেন। যদি আপনারা 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা 8,98,000 টাকা ইনকাম করতে পারবেন এনএসসি অ্যাকাউন্ট থেকে এবং ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 28,98,000 টাকা। আর যদি 5 বছর এফডি করান তাহলে আপনারা রিটার্ন পেতেন 27,71,000 টাকার মতো। যদি আপনারা 20 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, 25 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা ইনকাম করতে পারবেন 11,22,000 টাকা 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী। মানে 5 বছর পরে গিয়ে যে রিটার্নটা আপনারা পাবেন সেটা হলো 36,22,000 টাকা। আর এফডি করালে পেতেন 34,64,000 টাকা। তার মানে মোটামুটি 2 লক্ষ টাকার কাছাকাছি আপনাদের কিন্তু লস হয়ে যেত যদি আপনারা এফডিতে ইনভেস্ট করতেন। 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা 13,47,000 টাকা ইনকাম করতে পারবেন।
মানে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 43,47,000 টাকা। আর যদি আপনারা এফডি করাতেন তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াতো 41,57,000 টাকা। ম্যাচুরিটিতে ওই টাকাটা রিটার্ন পেতেন। আবার ট্যাক্সের বেনিফিট তো এনএসসি এবং এফডি দুটোতেই কিন্তু রয়েছে এবং দুটো থেকে আপনারা সেই বেনিফিট পাবেন। এবার আসি 35 লক্ষ টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 15,16,000 টাকার মতো আপনারা 15,71,000 টাকার মতো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 50,71,000 টাকা। হ্যাঁ, 50,71,000 টাকা। আর যদি আপনারা 5 বছর এফডি করান তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 48,49,000 টাকার মতো। তাহলে আশা করি এখান থেকেও আপনারা বুঝতে পারছেন কত টাকার মতো লস আপনাদের হয়ে যেত যদি আপনারা এফডিতে ইনভেস্ট করতেন। তাই বুঝে শুনে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন আপনারাই পাবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদাই খোলা রয়েছে। শুধু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নয়, পোস্ট অফিস বা আদার্স যে কোনো স্কিম সম্পর্কে যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।